了你，我该叫你心仪。一直在找你，还有我。মুভির শুরুতেই হুওলেন নামের এক সায়েন্টিস্টকে দেখানো হয়, আর হুওলেন তাদের গ্রুপের লিডার ছিল। সেই গ্রুপের মেন বস ছিল চ্যাংফাই নামের আরেক সায়েন্টিস্ট, আর এই চ্যাংফাই হলো এই মুভির মেইন ভিলেন। মূলত চ্যাংফাইয়ের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত করার জন্য চ্যাংফাই মানব মস্তিষ্কে কম্পিউটার চিপ ইমপ্ল্যান্ট করবে, আর এই সব এক্সপেরিমেন্ট করে 10 বছরের সব ছেলে মেয়েদের ব্রেইন বা বডিতে চিপ ইমপ্ল্যান্ট করে। মুভির পরের দৃশ্যে দেখানো হয় কিয়ান হেকে। কিয়ান হে তার নিজের পায়ে হাঁটতে পারে না, আর কিয়ান হেকে কিভাবে এখানে এসেছে তার সামনে জানতে পারবেন। কিয়ান হে একটি মর্গে চলে আসে, আর সেখানে সে বিশেষ কোনো বডি খুঁজতে থাকে। তবে কিয়ান হেকে ফলো করে সেখানে কেউ চলে আসে। লোকটি তখন কিয়ানের সাথে অনেক অসভ্যতা করে, তাই কিয়ান লোকটির হাতে কামড়ে দেয়, আর এই লোকটি ছিল চ্যাংফাইয়ের লোক। লোকটি তখন কিয়ানকে সেখানে থাকা হিটার মেশিনে ঢুকিয়ে দেয়, যে মেশিনে মৃত বডি জ্বালানো হতো। এরপর হিটার হাই পাওয়ারে অন করে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ কিয়ানের এক অদ্ভুত শক্তি চলে আসে, যার কারণে হিটার মেশিনের দরজাটি ভেঙে যায়, আর কিয়ান বেরিয়ে আসে। তখনই কিয়ান ঘুম থেকে জেগে ওঠে, আর এটা কিয়ানের স্বপ্ন ছিল। বাড়িতে তখন কেউই ছিল না। কিয়ান তখন ফ্রেশ হয়ে সে লুকিয়ে কোনো কিছু জানার জন্য চেষ্টা করে। এমনই সময় ডোরবেলের সাউন্ড আসে। সেখানে লাওহেই নামের এক ছেলে আসে। ছেলেটি আর কিয়ান একসাথে এখানেই বড় হয়, তাই তাদের খুবই ভালো ফ্রেন্ডশিপ ছিল। লাওহেই আর কিয়ান কথা বলার মাঝেই সেখানে কিয়ানের দাদি চলে আসে। কিয়ানের বাবা মা কেউই বেঁচে নেই, তাই দাদির কাছেই সে বড় হয়। দাদি তাকে প্রচন্ড ভালোবাসে। মুভির সিন শিফট হয়, আর চ্যাংফেইকে দেখানো হয়। সেখানে তার গ্রুপের অনেকেই ছিল। এফআই, যে এখন চ্যাংফাইয়ের গ্রুপের মেইন লিডার, তার অ্যাসিস্ট্যান্ট ইউজি, এরা সবাই মিলে চ্যাংফেইয়ের গ্রুপ। চ্যাংফেই মানব সভ্যতা ধ্বংসের জন্য ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের তার এক্সপেরিমেন্টের জন্য ইউজ করে। এফআই আর ইউজিকেও সেই চিপ ইমপ্ল্যান্ট করা হয়েছে। এরপর চ্যাংফেই এফআইকে বলে, তোমার হাতে সময় খুব কম, যদি বাঁচতে চাও তো দ্রুত সেই মেয়েকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। একমাত্র দুজনের ব্রেইনে এই দ্বিতীয় প্রজন্মের চিপ বসানো হয়েছে, এক তুমি আর একজন সেই মেয়ে। তাকে আমার যেভাবেই হোক চাই। ফ্রেন্ডস, চ্যাংফেই এখানে কোন মেয়ের কথা বলছে তাও আমরা মুভির সামনেই জানতে পারবো। এরপর দেখানো হয় কিয়ান আর লাওহেই এক রহস্যময় জায়গায় চলে আসে। মানুষের ভিড়ে হঠাৎ করে কিয়ান তার স্বপ্নে সেই লোকটিকে দেখে ফেলে, আর ভয় পেয়ে সেখান থেকে লাওহেইকে নিয়ে পালাতে থাকে। লোকটি তার কোনো এক শত্রুকে ধরতে এখানে এসেছিল। ভিলেন লোকটি তখন কিয়ানকে দেখে ফেলে, আর তার পিছু দলবল নিয়ে ছুটতে থাকে। অনেকটা দূর যাওয়ার পর লোকটি কিয়ানকে ধরে ফেলে। তবে তখনই সেখানে পালিয়ে আসা লোকটি চলে আসে আর কিয়ানকে সেভ করে। এরপর সে ভিলেন লোকটিকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। লোকটি গুলিবিদ্ধ ছিল, তাই কিয়ান লোকটিকে তাদের বাড়িতে নিয়ে আসে। কিয়ানের দাদি বহু বছর আগে ডক্টর ছিল। ছোটখাটো ট্রিটমেন্ট সে ঘরে বসেই করে। কিয়ানের মুখ থেকে দাদি লোকটির ব্যাপারে সব কথা শুনে তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। লোকটি যখন সুস্থ হয়, দাদি লোকটিকে জিজ্ঞেস করে, কেন তারা আপনাকে মারতে চায়? তো লোকটি বলে, এরা চ্যাংফেইয়ের লোক। আমার শরীরে পরীক্ষামূলক একটি চিপ বসানো হয়েছে, আমাকে পেলে ওরা মেরে ফেলবে। এ কথা শুনে দাদি খুব ভয় পেয়ে যায়, আর লোকটিকে বলে, ভোর হওয়ার আগেই আপনি প্লিজ চলে যান। কিয়ান কিন্তু তাদের সব কথাই শুনে ফেলে। অন্যদিকে সেই ভিলেন লোকটি এফআইকে জানায় তারা লোকটিকে ধরতে পারেনি। এফআই তখন তার চিপের পাওয়ারে বুঝতে পারে লোকটি কোথায় আছে, তাই এফআই আর ইউজি তখন কিয়ানের বাড়িতে চলে আসে। এফআই তখন দাদিকে বলে, লোকটি কোথায়? দাদি বলে, আমি জানি না। এ কথা শুনে এফআই খুব রেগে যায়, আর ইউজি দাদির গলা চেপে ধরে। দাদি বলে, লোকটি অনেক আগেই চলে গেছে, তবে কোথায় জানি না। কিয়ান বলে, দাদিকে ছেড়ে দাও। কিয়ানের সাউন্ড শুনে এফআই কিয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ফ্রেন্ডস, কিয়ান আর এফআই ছোটকাল থেকেই কিয়ানের মা হুওলেনের সাথে চ্যাংফাইয়ের রাজ্যে থাকত। কিয়ানের মা অনেক বড় একজন সায়েন্টিস্ট ছিলেন।
হুয়োলেন তার বুদ্ধি আর শক্তির সাহায্যে এক বিশেষ শক্তি দিয়ে দ্বিতীয় প্রজন্মের জন্য দুটি চিপ আবিষ্কার করে। চ্যাংফেই হুয়োলেনকে জানিয়েছিল এই চিপ মানব সভ্যতার উন্নয়নের জন্য কাজে লাগাবে। তবে পরবর্তীতে সে জানতে পারে এটা চ্যাংফেইয়ের মিথ্যা চাল ছিল। হুয়োলেন তখন পৃথিবীকে বাঁচাতে একটি চিপ কিয়ান আর একটি চিপ এফআই এর বডিতে বসিয়ে দেয়। হুয়োলেনকে ব্যবহার করে তার শক্তি অপব্যবহার করতে চেয়েছিল। চ্যাংফেই একাই পৃথিবীতে তার রাজত্ব করতে চেয়েছিল। তখন হুয়োলেন জানতে পেরে ছোট এফআই আর কিয়ানকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কিয়ানকে নিয়ে তার মা পালাতে পারলেও এফআই সেখানে আটকা পড়ে যায়। ফ্রেন্ডস, এই সিন দেখে আমরা বুঝতে পারলাম চ্যাংফেই এফআইকে যেই মেয়েটিকে ধরে আনতে বলেছিল সেটি কিয়ানই ছিল, কারণ একটি চিপ তো কিয়ানের বডিতে রয়ে গেছে। এরপর এফআই কিয়ানের কাছে আসে আর তার গলা চেক করে, কারণ তাদের দুজনের গলাতেই চ্যাংফেই এক বিশেষ ট্যাটু করে দিয়েছিল। এফআই দেখে কিয়ানের তো এমন কোনো ট্যাটুই ছিল না। তখন এফআই বুঝতে পারে এটা তার ছোটবেলার বন্ধু না। তাই সে এতটাই জেদ করে যে তার পাওয়ারে পিছনের কাজ ভেঙে যায় আর এফআইকে ভয় পেয়ে কিয়ান পিপি করে ফেলে। ফ্রেন্ডস, এখানে কিন্তু এফআই আর কিয়ান কেউ কাউকে চিনতে পারেনি যে তারা ছোটকালের ফ্রেন্ড ছিল। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। বাইরে এসেই তারা সেই পালিয়ে যাওয়া লোকটিকে পেয়ে যায়। তাদের সাথে লোকটির খুব ফাইট হয়। এরপর এফআই লোকটিকে মেরে ফেলে। তখনই এফআই তার চিপের সাহায্যে জানতে পারে তারা যেই মেয়েটিকে খুঁজছে সেই মেয়েটি কিয়ান। তবে এফআই এটা জানে না যে কিয়ানই তার ছোটবেলার বন্ধু। অন্যদিকে দাদি লাউহি কিয়ানকে নিয়ে পালাতে থাকে। এরই মধ্যে এফআই আর ইউজি তাদের বাড়িতে চলে আসে আর বাড়িতে কাউকে না পেয়ে বাড়িওয়ালাকেই মেরে ফেলে। তারপর বাড়ির পেছনের রাস্তা দিয়ে তারা দৌড়ে আসে। তবে তার আগেই দাদি কিয়ানকে নিয়ে সেখান থেকে পালাতে সাকসেস হয়ে যায়। কিয়ানের বিষয়টি দাদি সবটাই জানে, তবে কখনো কিয়ানকে বুঝতে দেয়নি। কিয়ানের মা মারা যাওয়ার পর থেকে দাদি কিয়ানকে সব সময় সবার থেকে লুকিয়ে রাখে, যাতে করে কখনো চ্যাংফেইয়ের কাছে ধরা না পড়ে। এরপর তারা চলে আসে লাউহিয়ের চাচার বাড়িতে। আর অন্যদিকে এফআই সবাইকে জানিয়ে রাখে যেভাবেই হোক এই মেয়েকে আমাদের চাই। এরপর আমরা দেখতে পারি কিয়ান তার পরিচয় আর তার সাথে হওয়া সব বিষয় নিয়ে নিজে একাই তদন্ত করতে বেরিয়ে পড়ে। নিজের সম্পর্কে কিয়ানের কিছুই জানা ছিল না। সে লাউহেইয়ের চাচার কাছে আসে সাহায্যের জন্য। কিয়ান অনেক হতাশ হয়ে পড়ে তার লাইফ নিয়ে, আর তাই সে খুব অসুস্থ হয়ে যায়। দাদি কিয়ানকে বলে, আমি আর কতদিন তোমাকে এভাবে লুকিয়ে রাখবো, একদিন ওরা তোমাকে পেয়ে যাবে। দাদি খুব কান্না করে। কিয়ান বলে, দাদি আমাকে বলো কেন তারা আমাকে মারতে চায়। দাদি বলে, ওরা তোমার মাকে মেরেছে, তবে তোমাকে আর হারাতে পারবো না। আমি চাই তুমি শান্তিতে থাকো। কিয়ান বলে, আমি কি চাই সেটা জানতে চাও না? দাদি বলে, না, তুমি আর কোনো তদন্ত করবে না। তারপর দাদি চলে যায়। এরপর এফআই আর তার দলকে দেখানো হয় সেই ডেড বডির রুমে, যাদের চিপ বসানোর সময় মৃত্যু হয়। চ্যাংফাই তাদেরকে এখানেই রাখে। তখন ভিলেন লোকটি এফআই আর সবাইকে জানায়, সেদিন ওই মেয়েটি আমাকে হাতে কামড় দেয় আর আমি তাকে মারার জন্য হিটার মেশিনে ঢুকিয়ে দেই, কিন্তু হঠাৎ একটি বিকট শব্দে চুলাটি বিস্ফোরিত হয়। আগুনের এতটা তাপেও সেই প্রতিবন্ধীর কিছুই হয়নি। এক আধ্যাত্মিক শক্তি রয়েছে মেয়েটির। এফআই তার কথা শুনে রেগে যায় আর তখনই সেই ভিলেন লোকটিকে গলা চেপে মেরে ফেলে, কারণ লোকটি মেয়েটিকে মারতে চেয়েছিল। ফ্রেন্ডস, এর মানে কিয়ান সেদিন স্বপ্ন দেখেনি, তার সাথে সেটা বাস্তবেই ঘটেছিল। এফআই চ্যাংফেইয়ের সাথে দেখা করতে তার রাজ্যে চলে আসে। সেখানে এক সায়েন্টিস্টকে শাস্তি দেওয়ার জন্য আনা হয়েছিল। লোকটি এক ছেলের বডিতে চিপ বসানোর সময় ছেলেটির মৃত্যু হয়, তাই লোকটিকে শাস্তির জন্য নিয়ে যেতে বলে। আর এফআইকে বলে, তোমাকে বলছে সেই মেয়েটিকে দ্রুত নিয়ে আসতে, তার ভিতরেই রয়েছে সেই শক্তিশালী প্রজন্মের চিপ। এফআই বলে, আপনি শিওর যে চিপ তার বডিতেই রয়েছে? তখন চ্যাংফেই রেগে যায় আর বলে, আমার তাকেই চাই। এরপর তাদের গ্রুপের সবাই বেরিয়ে পড়ে কিয়ানকে খুঁজতে। এদিকে কিয়ান বাড়িতে বসে ল্যাপটপে সার্চ করে আর সেখান থেকে এক বক্সারের ডিটেলস জানতে পারে। তাই আরো ভালোভাবে জানার জন্য অ্যাড্রেস অনুযায়ী সেই বক্সারের বাড়িতে চলে আসে। সেখানে দেয়ালে তার টানানো ছবি দেখে ঘাবড়ে যায়। এই লোকটিই তো সে যে কিয়ানকে বাঁচিয়েছিল। এরপর কি হয়েছিল তা মুভির সামনে জানতে পারবেন।
তবে এটা দেখানো হয় কিয়ান সেখান থেকে তার মায়ের একটা লেজার ভিডিও কালেক্ট করে। কিয়ান লাউহির সাথে কথা বলতে তাকে বাসায় ডেকে আনে। কিয়ান লাউহিকে বলে, আমি জানতে পেরেছি আমি কে, আমার শক্তি, আর কেনই বা ওরা আমাকে মারতে চায়। ওরা আমার মাকেও মেরেছে, তবে আমি ওদের ছাড়বো না। আর আমি চাই তুমি কোনো ধরনের বক্সিং এ জড়িও না, কারণ তুমি আমার ভালো বন্ধু, তোমার ক্ষতি আমি চাই না। তো লাউহি বলে, ঠিক আছে, আমি কোনো বক্সিং এ অ্যাটেন্ড করব না। তখন আমরা জানতে পারলাম লাউহি বক্সিং এর সাথে জড়িত, আর চ্যাংফেই এর এই বক্সিং এর সাথে কোনো লিঙ্ক রয়েছে। এরপর আমরা দেখতে পাই কিয়ান তার মাথার চুলগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে। তার মানে কিয়ান চ্যাংফেই এর সাথে ফাইটিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। পাছাড়া কিয়ান কিভাবে এত শক্তিশালী চ্যাংফেই আর এফআই এর সাথে একাই ফাইট করবে। ফ্রেন্ডস, সামনে হতে চলেছে অনেক ইন্টারেস্টিং কাহিনী, সো ভিডিওটি একদমই মিস করবেন না। এর পরের দৃশ্যে দেখানো হয় বক্সিং খেলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। সেই খেলায় লাউহিও অংশগ্রহণ করে, তবে তাকে জোর করে করানো হয়। আর এটা জানতে পেরে কিয়ান তাকে থামাতে এখানে চলে আসে। সব বক্সিং এর ম্যাচগুলো কন্ট্রোল করে এফআই আর তার গ্রুপ। মূলত এই বক্সিং চ্যাংফাই করায়। যাদের বডিতে চিপ বসানো হয়েছে তাদের সাথে নর্মাল মানুষের সাথে ফাইট করানো হয়, শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে যাদের চিপ বসানো হয়েছে তাদের বুদ্ধিশক্তি নর্মাল মানুষের চেয়ে 1000 গুণ বেশি এগিয়ে। চ্যাংফেই পৃথিবীর সকল মানুষের বডিতে চিপ বসিয়ে এই পৃথিবীকে কম্পিউটারের দুনিয়া বানাতে চায়। তারা সবকিছুই করবে এই চিপের ইশারায়। তো কিয়ান তখন লাউহিকে অনেক রিকোয়েস্ট করে এই বক্সিং খেলা স্টার্ট না করার জন্য, কারণ কিয়ান জানতে পেরেছে এই বক্সিং খেলার মাধ্যমে সে লাউহিকে হারাবে। কিয়ান অনেক জোরে চিল্লাতে থাকে। তখন দূর থেকে এফআই কিয়ানকে দেখে ফেলে। কিয়ান এফআই কে দেখে তখন কোথাও লুকিয়ে পড়ে। এফআই কিয়ানকে ধরতে তার বন্দুক দিয়ে গুলি ছুড়ে। ভয় পেয়ে তখন সবাই সেখান থেকে পালিয়ে যায়, শুধু লাউহি সেখানে থাকে। তো এফআই কিয়ানকে ধরতে লাউহিকে ইউজ করে। সে লাউহিকে অনেক আঘাত করে আর বলে, তুমি যদি বেরিয়ে না আসো তাহলে এখনই তোমার বন্ধুকে মেরে ফেলবো। এফআই লাউহিকে মারতেই যাবে, তখনই কিয়ান বেরিয়ে আসে। কিয়ান বলে, তোমার তো আমাকে প্রয়োজন, তাহলে আমার বন্ধুকে যেতে দাও। তখন এফআই বলে, এতটা মায়া বন্ধুর জন্য? তবে এফআই তার শক্তি দিয়ে লাউহিকে খুব পেইন দেয়। এরপর সে তাকে এত জোরে আঘাত করে যার জন্য লাউহি সেখানেই মারা যায়। এই সবকিছু দেখে লাউহি প্রচন্ডভাবে রেগে ওঠে। তখন তার বডি থেকে ইলেকট্রিক পাওয়ার বেরোতে থাকে, আর সেই সময় তাকে তার আসল রূপে দেখানো হয়। চিপের এতটাই পাওয়ার ছিল যে সে তার নিজের পায়ে দাঁড়িয়ে এফআই এর সাথে ফাইট করে। দুজনের মধ্যেই অনেক শক্তিশালী ফাইট শুরু হয়। কারো থেকে কেউ কম ছিল না, কারণ দুজনের মধ্যেই সেই বিশেষ শক্তিশালী চিপ বসানো ছিল। অনেকক্ষণ লড়াই হয় তাদের দুজনের মধ্যে। একসময় কিয়ান খুব ক্লান্ত হয়ে পড়ে আর নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে কিয়ান দেখে হাত বাঁধা অবস্থায় সে চ্যাংফেই এর ল্যাবে, আর তার বডিতে অনেক ইলেকট্রিক পাওয়ার কানেক্ট করা ছিল। চ্যাংফেই তখন কিয়ানকে বলে, তোমার মা আমার হাতে মারা যায়নি, আমার লোক তাকে মেরেছিল। এফআই কিয়ানের দিকে তাকিয়ে থাকে। তখন সে জানতে পারে কিয়ান আসলে কে। তবে ওই মুহূর্তে তার কিছুই করার ছিল না, সে নিজেও চ্যাংফেইয়ের কাছে বন্দী। এরপর কিয়ানের বডিতে এক বিশেষ ভ্যাকসিন পুশ করে। চ্যাংফেই কিয়ানকে বলে, তোমার মা অনেক ব্রিলিয়েন্ট, সে এক পাওয়ারফুল চিপ আবিষ্কার করেছে, তবে সে ছোট ভুল করে ফেলে। আমার সবকিছুই জানতে পারে সে। এরপর তোমাকে নিয়ে পালিয়ে যায়, তবে তোমার মা তোমাকে বাঁচিয়ে নেয় আর নিজে মারা যায়। কিয়ান ভ্যাকসিনের জন্য অনেক পেইন ফিল করে। চ্যাংফেই কিয়ানের বডি থেকে চিপের সমস্ত পাওয়ার বের করতেই এই পদ্ধতি চালায়। এরপর তারা সবাই সেখান থেকে চলে আসে কন্ট্রোল রুমে, আর সেখানকার মনিটর দিয়ে কিয়ানকে মনিটরিং করে। এফআই তখন কিয়ানের সাথে কাটানো সেই দিনগুলো মনে করে। এমন সময় রেড অ্যালার্ম বেজে ওঠে। একজন সেনা বলে, কিয়ানের চিপের প্রোগ্রাম আমাদের চিপে সাপোর্ট করবে না, কিয়ানের চিপ অনেক পাওয়ারফুল। একথা শুনে চ্যাংফেই তখন তাদের মেশিনের পাওয়ার অনেক হাই করে দেয়, যার কারণে কিয়ানকে অনেক কষ্ট ফিল করতে হয়। এরপর কিয়ান জ্ঞান হারিয়ে ফেলে। চিপের পাওয়ারে কিয়ান তখন শূন্যে ভাসতে থাকে। এসব দেখে সবাই তখন অবাক হয়ে যায়। তো চ্যাংফেই এফআই কে বলে, কিয়ান মারা গেছে আর আমরা সাকসেস হয়েছি, যাও তাকে নামিয়ে আনো। এমনই সময় সেখানকার সবগুলো ডিভাইস ব্লাস্ট হয়ে যায়, ইলেকট্রিক পাওয়ারগুলো অফ হয়ে যায়। নিজে থেকে কিয়ানের ইলেকট্রিক তারগুলো আর তার হাতের বাঁধনও খুলে যায়। এক অন্যরকম শক্তি ফিল করে কিয়ান তার বডিতে। এফআই আর চ্যাংফেই তো অবাক হয়ে যাচ্ছে। তখন কিয়ান তাদেরকে বলে, তোমরা আমার কিছুই করতে পারবে না। আমার মা জানতে পেরেছিল যে তুমি অসৎ, তাই সে এই পৃথিবী বাঁচাতে আমাকে দ্বিতীয় প্রজন্মের চিপটি ইমপ্ল্যান্ট করে দেয়। আমি তো আমার পাওয়ার সম্পর্কে আগে থেকে জানতাম
জানতে পেরেছি। আর ছোটকালেই দাদি আমার গলা ট্যাটুটে ভ্যানিশ করে ফেলে, যাতে করে তোমাদের থেকে সেফ রাখতে পারে আমাকে। চ্যাংফেই তখন এফআইকে তার টিম নিয়ে কিয়ানের কাছে যেতে বলে, তো কথা মতো তারা সামনে চলে আসে। তবে কিয়ান এক এক করে তার শক্তির সাহায্যে সব সৈন্যদের মেরে ফেলে। এরপর কিয়ান ইউজিকেও মেরে ফেলে। তারপর আসে এফআই। কিয়ান আর এফআই এর অনেক লড়াই হয়, তবে কিয়ান ছিল এফআই এর চেয়ে কয়েক ধাপ এগিয়ে। এক এক করে কিয়ান এফআই এর দুটি হাতই ভেঙে ফেলে, এমনকি সে এফআই এর সমস্ত শক্তি শেষ করে দেয়। অচল হয়ে মৃত্যুর পথে পড়ে থাকে এফআই। এরপর সে চলে আসে কন্ট্রোল রুমে। সেখানে সে চ্যাংফেইকে মারতেই যাবে। তখন চ্যাংফেই বলে, আমাকে মারবে না, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এরপর চ্যাংফেই কিয়ানকে তার হিউম্যান মিউজিয়ামে নিয়ে আসে। সেখানে সংরক্ষণ করা হতো মানবদেহের বিভিন্ন অংশ, যা তার এক্সপেরিমেন্টের জন্য কাজে লাগাতো। এরপর চ্যাংফেই কিয়ানকে তার মায়ের সংরক্ষণ করা ব্রেনটি দেখায়। এটা দেখে কিয়ান খুবই ইমোশনাল হয়ে যায়। কিয়ান তখন নিজের ভিতরে ছিল না, তার বডিতে এক্সট্রা পাওয়ার চলে আসে। তখন সে তার পাওয়ার দিয়ে চ্যাংফেইকে শাস্তি দেয়। চ্যাংফেই অনেকভাবে কিয়ানের কাছে ক্ষমা চায়, তবে কিয়ান তাকে শেষ করে ফেলে। এরপর কিয়ান চলে যাবার সময় দেখে এফআই এখনো বেঁচে আছে, তাই তাকে মারার জন্য প্রস্তুতি নেয়। তখন এফআই এর পকেট থেকে একটা কাগজের খেলনা পড়ে যায়। কিয়ান খেলনাটি দেখে চমকে ওঠে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোট্ট কিয়ান ভালোবেসে তার প্রিয় বন্ধুকে এই কাগজের খেলনাটি গিফট করেছিল। তখন কিয়ানের আর বুঝতে বাকি রইল না যে এটাই তার সেই বন্ধু। কিয়ান কোনো কথা না বলেই সেখান থেকে উঠে পড়ে, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। কিয়ানের কষ্ট যেন আরো বহুগুণ বেড়ে গেল, কারণ সেই দিন এফআই তার জীবন বাজি রেখে তাকে আর তার মাকে বাঁচিয়েছিল। তাই সেদিন এফআই চ্যাংফেইয়ের লোকের কাছে ধরা পড়ে যায়, আর এত বছর ধরে চ্যাংফেইয়ের গোলাম হয়ে থাকে। কিয়ান নিজেকে কেন যেন আর ক্ষমা করতে পারে না। এমন সময় সেখানকার সব রেড অ্যালার্ম বাজতে থাকে। কিয়ান চাইলেই তার শক্তি দিয়ে নিজেকে খুব সহজেই সেভ করতে পারে, তবে না, কিয়ান সেটা করেনি। এমনই সময় সেখানে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। এফআই এর সাথে কিয়ানও তখন আগুনে ঝলসে মারা যায়। এই প্রযুক্তির খেলায় কিয়ান এফআই কেউই বেঁচে রইল না, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।